নতুন বছরের প্রথম ভোর কি অপরূপ সুন্দর। কুয়াশাচ্ছন্ন সকালে সূর্যের কোমল পরশে জ্বলজ্বলে করছে বাংলার প্রাণ প্রকৃতি। পাখপাখালির অলসতা ভাঙিয়ে সূচনা হল 2024-এর নতুন দিগন্তের। সুদিনের আশায় কৃষক মুক্তার ফসলের ক্ষেতে হাজির। বছরের প্রথম প্রহরেই বললেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এইগুলোই আমার জীবন, এইগুলোই আমার জান। নতুন বছরের জন্য কোনো ভাবার কোনো সময় থাকে না। যাকে টাকা পয়সা আছে তারা এগুলো করে। বাংলা মাস কিষাণ কৃষাণীর কাছে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক জীবনে ইংরেজি 12 মাসের হিসেবটাও এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে। কাতি মাসে আমরা ফসল ফলাইছি, ইংরেজি মাসে হিসাবে এটাই 15 দিন আগ পাশ, এটা হিসাব তো একটাই। তবে এই আলোচনা ছাপিয়েও 2023 জুড়ে রাজনৈতিক সংঘাত আর 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তাদের আছে নানা চিন্তা বিশ্লেষণ। বিএনপির লোকজনগুলো আছে, তারা যে আজকে লড়াইটা করবে, কার সাহসের লড়াইটা করবে? প্রতিনিধি লোক নাইতেছে, কি আনন্দ হইবে? মানুষ আর কি কিছু দুঃখিত আছে, একতরফা নির্বাচন হইতেছে। সুস্থ না হয় তাতে বিদেশি চাপ দিবে। যুদ্ধ করে স্বাধীন করা এই দেশ এগিয়ে নেওয়ার মূল চাবি যাদের কাছে, সেই রাজনীতিকদের শুভবুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের। 2023 সালে আমাদের অনেকগুলি অপূর্ণতা ছিল। বড় দুই দলের ভিতরে সন্দেহ অবিশ্বাস এত ঘনীভূত হয়ে গেল যে কথাবার্তাই বন্ধ হয়ে গেল বলতে বলা যায়। হ্যাঁ, নির্বাচন একটা হচ্ছে, নির্বাচন অবশ্যই প্রয়োজন ছিল। সরকার বলছে যাতে নিয়ম রক্ষার জন্য সাংবিধানিক, সেটাও আমরা জানি। আমরা চাই না অসাংবিধানিক কোনো শক্তি এসে যাক, কিন্তু সংবিধানকে মেনে আমরা আরও অনেক সমাধান করতে পারতাম, হয়তো সম্ভব। নির্বাচন হয়ে গেলে যে সব আমাদের শেষ হয়ে যাবে তাও না। আমি মনে করি নির্বাচনে যে প্রার্থী, যে দলটি জয়ী হবে তারা অনেক বেশি উদারতা দেখিয়ে যারা নির্বাচনে আসতে পারেনি তাদের সঙ্গে একটা সংলাপ শুরু করবে। সব গ্লানি মুছে নতুন আলোর খোঁজে সবাই। 2024-এর শুরু এমন এক সময় হলো যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বড় দুই রাজনৈতিক শিবির। এমনকি সুষ্ঠু ভোট নিয়ে দেশ বিদেশের আগ্রহ ও পর্যবেক্ষণও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতায় আগামী নির্বাচনের পরের অবস্থা কোন দিকে যায় তা নিয়ে নানা শঙ্কা এবং অনিশ্চয়তা থেকেই গেল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ধল্লা, মানিকগঞ্জ।